there. Subscribe to my channel and also press this bell icon. হ্যালো এভরিওয়ান, আমি চলে এসেছি আবারও নতুন একটি রেসিপি নিয়ে। আমরা সবাই কিন্তু আলু খাই, বাট পটলটা খেতে কিন্তু আমরা অনেকেই পছন্দ করি না। তো পটলের উপরে আমার আরও একটি নতুন রেসিপি। আমি পটল এবং আলু কুচি কুচি করে নিয়েছি, কিভাবে দেখতে পাচ্ছেন আপনারা ওইভাবে করবেন, এবং কি করেছি এটা পুরো ভিডিওটা দেখতে হবে। আর আমি এখানে কি কি নিয়েছি একবার বলে দিচ্ছি। কাঁচামরিচ, পেঁয়াজ কেটে নিয়েছি 5টা বড় বড়, এবং পটল নিয়েছি 3টা, আর আলু নিয়েছি 3টা, এবং চাল নিয়েছি যেটা হচ্ছে আমাদের পোলাওয়ের চাল সেটা। তো আমি এবার আলু কুচি এবং পটল কুচি আমি ভেজে নেব, এরকম সুন্দর করে লালচে লালচে করে ভেজে নেব। আলু এবং পটল একসাথে, একদম দুটোর পরিমাণ ঠিক একরকম হতে হবে। তো এইভাবে আমি ভেজে নিয়েছি। এবার আমি এখানে কি করি, আমি চালটা বেটে নিয়েছি, পেস্ট করে নিয়েছি। এখানে আমি বেকিং পাউডার দিচ্ছি খুবই অল্প, এবং এরপরে আমি যেগুলো ভেজে নিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এটা না খেলে কখনোই আপনারা বুঝতে পারবেন না যে এর স্বাদটা আসলে কেমন। খুবই ভিন্ন রকম একটি রেসিপি আপনাদের জন্য আমি সবসময় চেষ্টা করি একটু ভিন্ন রকম করার। এবার আমি পেঁয়াজটাও ভেজে নিয়েছি, আলু এবং পটলের মতো, এবং সাথে একটু কাঁচা পেঁয়াজ দিচ্ছি, কারণ দুটো পেঁয়াজের টেস্ট কিন্তু দুরকম। তো আমি দুটো অ্যাড করে দিয়েছি, মরিচ পেঁয়াজ একসাথে ভেজে নিয়েছি। এরপর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এটা এক ধরনের একটা ঝাল পিঠা, ঝুরি পিঠা বলে। তো কি বলবো, আপনারা বাসায় অবশ্যই চেষ্টা করবেন। আপনারা বাসায় চেষ্টা করলে, লাইক কমেন্ট করলে, সাবস্ক্রাইব করলেই আমার রেসিপিগুলো সার্থক হবে, আমার কষ্টগুলো সার্থক হবে। আমি এখানে পরিমাণ মতো একটু ময়দা দিয়ে নিচ্ছি। একদিকে হবে নরম, অন্যদিকে হবে মুসমুসে, অন্যদিকে হবে ফুলে যাবে আর কি, ফুলের মতো। তো আমি এখানে হালকা একটু হলুদ দিচ্ছি কালারের জন্য। এবার আমি মেখে নিয়েছি সবগুলোই। সবশেষে আমি আরেকটু ময়দা দিয়ে নিচ্ছি, কারণ এটা আপনাকে বুঝতে হবে যে আসলে আমরা যেভাবে পিঠাটা তৈরি করি ওই রকম একটা গোলা তৈরি করতে হবে, খুব একটা পাতলাও না, খুব একটা ঘনও না। তো এক্ষেত্রে আমি হাতটা দিয়ে কুলিয়ে নিচ্ছি, কারণ বুঝতে পারতে সমস্যা হবে না, ভালো হবে, বোঝাটা সবচেয়ে সহজ হবে। তো আমার গোলা হয়ে গেছে। আমি এখানে হাত ইউজ করব না, আমি এখানে চামচ দিয়ে দিয়ে পিঠা তো যেভাবে আমরা দিই ওইভাবে পিঠার মতো করে 1 চামচ করে করে দিয়ে ভেজে নেব। খুবই মজাদার, আসলে কি বলবো, আপনারা বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন যে পিঠাটা আসলে কেমন। ঝাল পিঠা, অনেক টেস্টি পিঠা একটি। এবং আমাকে লাইক দিয়ে এবং কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না যে কেমন হয়েছে আমার এই নতুন রেসিপিটা। আমি চেষ্টা করি বাচ্চারা যাতে সবসময় সবজির মাধ্যমে খাবারগুলো খায়, এবং একটু ভিন্ন রকম তাদের সামনে তুলে ধরার, যেন তারা দেখেই যেন লোভনীয় একটা আকর্ষণীয় থাকে যে খাবারটা তারা খেতে চাচ্ছে। তো এক্ষেত্রে আমি একটু সবসময় আলাদা ভিন্ন রকম করার চেষ্টা করি রেসিপিগুলো। তো আপনারা সবসময় আমার পাশে থাকবেন, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। এতেই আমি অনেকটা হ্যাপি, এবং নতুন নতুন রেসিপি তৈরি করার আমার ভেতরে আগ্রহ আসলে হবে। তো আমার ভাজা হয়ে গেছে, এরকম লাল লাল ফুলে ফুলে দেখতে পাচ্ছেন, দেখেই মনে হচ্ছে খেয়ে ফেলি। তো অনেক সুন্দর একটি রেসিপি আপনার বাসায় ট্রাই করবেন, আমি আশা করি। হয়ে গেছে আমার ভাজা, দেখতে পাচ্ছেন। তো আমি আর কিছু ভেজে নেব, আরও কয়েকটা একসাথে ভেজে নিচ্ছি। আমি প্রথমে একটা আপনাকে দেখালাম, আর এরপরেরটা দেখাচ্ছি। আমি একটু হালকা আবার একটু পানি দিয়েছি, পানি দিয়ে পাতলা করে নিয়েছি। যে আমি তখন যেটা প্রথমে করেছি একটু ঘন, আর এটা করেছি একটু পাতলা করে। দেখেন, পাতলা করলে এটা দেখতে আরও কেমন হয়, এবং দেখেই মনে হয় যে খেতে তো ইচ্ছে করবে বাচ্চাদের এবং সাথে বড়দের। তো আমার হয়ে গেছে, আমি 2 রকমই দেখালাম আপনাদের। তো এবার আমি লেবু দিয়ে পরিবেশন করব, হালকা একটু টক টক ভাব থাকবে, এবং ঝাল লবণ অনেক টেস্টি। আমি আসলে বলতে পারছি না, আমার আবারও খেতে ইচ্ছে করছে, কারণ আমি যদিও বাসায় করেছি, খেয়েছি। তো এবার আসলে দেখুন কতটা টেস্টি। বাসায় একবার প্লিজ 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 সবাই ট্রাই করবেন, খুবই মজাদার। বাচ্চারা অবশ্যই মজা পাবে, অবশ্যই খেতে চাবে, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে এমন একটি রেসিপি। আমি আশা করি আপনাদের কাছে গ্রহণযোগ্য মনে হবে। Hey there. Subscribe to my channel and also press this bell icon.